জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানে আপনি। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখার দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিন্তে থাকেন, মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমান গুলো আলাদা করে বোঝানো, তার প্রতি তার ভালোবাসা থাকে না, মনে রাখবেন। একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে, যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশ ধরার নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকাতে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাত্রের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা কতটা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত আমাদের। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথরে পরিণত হয়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে সকলের সাথে, একা উপভোগ করে নয়। জীবন গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো এবং সবাইকে বিলিয়ে দাও। দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। দেখবে তুমি সফলতা অবশ্যই পাবে। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। ৩৫ বছর পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল। বরং তখন আর সৌন্দর্য বাড়ে একটা ১৮ বছরের মেয়ের চেয়ে ৩৫ বছর বয়সী নারীর ভালোবাসা। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িয়ে, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি ব্যক্তিকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীকালে
সে আর কখনো তাদের কথা মনে পড়লেও তার খুব বিরক্ত লাগে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। নিজেকে কখনো ছোট ভেবো না। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষ নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, নিজের কিছুই নেই। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেওয়ালের টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? কখনো না। কারোর জন্য কেউ থেমে থাকে না। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো। ব্যয় করো, আয় করো, বুঝে পান করো, ধীরে ধীরে শ্রবণ করো, মন দিয়ে তর্ক করো, যুক্তি দিয়ে সাহায্য করো, আন্তরিকভাবে বন্ধুত্ব করো, যাচাই করে ব্যবসা করো, সততার সাথে বিশ্বাস করো মনে প্রাণে। দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিতিভাবে, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে। কোনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে।